আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ভিভো এর নতুন একটি বাজেট স্মার্টফোন ভিভো Y21D। 18 থেকে 20,000 টাকার এই বাজেটে ভিভো কি এমন ফিচার্স নিয়ে এসেছে যা অন্য ফোন থেকে একে আলাদা করেছে। চলুন আজকের ভিডিওতে ভিভো Y21D এর ফুল রিভিউ দেখে নেওয়া যাক। প্রথমেই কথা বলি ডিজাইনের। ভিভো Y21D এর ডিজাইনটা বেশ প্রিমিয়াম লাগে। প্লাস্টিক বডি হলেও গ্লসি ফিনিশিং এবং স্লিম ডিজাইন, হাতে ধরতে বেশ আরামদায়ক। এর ডিসপ্লেতে রয়েছে 6.68 ইঞ্চির HD+ LCD প্যানেল, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। বাজেট ফোন হিসেবে এই রিফ্রেশ রেট সত্যি প্রশংসনীয়। তবে ডিসপ্লে রেজুলেশন যদি ফুল HD+ হতো তাহলে ভিডিও দেখার অভিজ্ঞতা আরো ভালো হতো। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসোক T7200 প্রসেসর। এটি একটি 12 ন্যানোমিটারের অক্টা কোর চিপসেট। দৈনন্দিন ব্যবহারের জন্য এটি যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং বা হালকা গেমিং এ কোনো সমস্যা হবে না। তবে হেভি গেমিং এর জন্য এটা খুব একটা উপযুক্ত নয়। সবচেয়ে বড় চমক হলো এর ব্যাটারি। এই ফোনে রয়েছে 6500 mAh এর একটি বিশাল ব্যাটারি, যা আপনাকে এক চার্জে প্রায় 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। সাথে রয়েছে 88 ওয়াটের ফাস্ট চার্জিং, যা খুব দ্রুত ফোন চার্জ করতে সাহায্য করে। ক্যামেরার কথা বললে ভিভো Y21D এর পিছনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ছবি তোলার ক্ষেত্রে এটি ভালো ডিটেইল এবং কালার ফোর করে, বিশেষ করে দিনের আলোতে। সাথে একটি 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্সও রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাজারের মধ্যে ক্যামেরার পারফরম্যান্স যথেষ্ট ভালো, তবে এর থেকে আরো উন্নত মানের ক্যামেরা আশা করা যেত। এই ফোনের একটি বিশেষ ফিচার হলো এর IP69+ রেটিং, যা এটিকে ফানি এবং ধুলো থেকে সুরক্ষিত রাখে। বাজেট সেগমেন্টে এই ধরনের ফিচার সাধারণত দেখা যায় না। এছাড়াও এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুব দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে। বর্তমানে বাংলাদেশে ভিভো Y21D এর দাম 18,999 টাকা, যেটা কিনা 6GB র্যাম এবং 128GB রোম, এবং 20,999 টাকা, যেটা কিনা 8GB র্যাম এবং 128GB রোম। এটি দুটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে। এই দামে ফোনটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং, সাথে প্রিমিয়াম ডিজাইন এবং IP69+ রেটিং। তবে যদি আপনার মূল ফোকাস গেমিং এবং ক্যামেরা হয়, তাহলে এই বাজেটে অন্য বিকল্পগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল ভিভো Y21D এর একটি সংক্ষিপ্ত রিভিউ। আশা করি এই ভিডিওটি আপনাদের ফোনটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।